অনেকের জীবন ধ্বংস হয়েছে, অনেক পরিবার ধ্বংস হয়েছে, যার জ্বলন্ত উদাহরণ হলো খন্দকার মোস্তাক আহমেদের কুকর্ম। এই কুখ্যাত খন্দকার মোস্তাক আহমেদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছু নাই। তার পিতা টিএনটি অফিসে কেরানি। সুতরাং এখন খন্দকার মোস্তাক আহমেদ কেউ বলতেছে উনি 100 কোটি টাকার মালিক, কেউ বলতেছে 150 কোটি টাকার মালিক। তা আমি বারবার বলছি, এই কুলাঙ্গারের নাম শুনলে আমার বমি হয়, খাওয়ার রুচি থাকে না, আমার রুজু নষ্ট হয়। সুতরাং এই নামটা এখানে উচ্চারণ করে পরিবেশটা নষ্ট করার প্রয়োজন নেই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমি আজকে আসছিলাম এখানে, আবু হেনা মোর্শেদ জামান আইডিয়াল স্কুলের সভাপতি ছিলেন, আপনারা জানেন 2016 থেকে 2023 পর্যন্ত। তো এখানে আবু হেনা মোর্শেদ জামানের নেতৃত্বে আইডিয়াল স্কুলে একটা ভয়াবহ দুর্নীতি হয়েছে। ডিআইএ প্রতিবেদনে সেটা ফুটে উঠছে। প্রায় 400 কোটি টাকা দুর্নীতি হয়েছে। 455 জন শিক্ষকের নিয়োগ অবৈধ, যা অনেকের সার্টিফিকেট জাল। হ্যাঁ, এইরকম ব্যক্তিদের উনি নিয়োগ দিয়েছেন, এবং এটি আবু হেনা মোর্শেদ জামান এককভাবে দিয়েছেন এটা না, এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। সুতরাং প্রতিষ্ঠানের যারা গভর্নিং বডি ছিল সবাই এটার সাথে জড়িত। এখন এখানে বহু আইডিয়াল স্কুল একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, সবাই জানে, কিন্তু সেই আইডিয়াল স্কুলকে একটি দুর্নীতির সিন্ডিকেটের আওতায় পড়ে সেই আইডিয়াল স্কুলে একটি কসাইখানায় পরিণত হয়েছে, যে কসাইয়ে অনেক নিরীহ ছাত্রী ভবিষ্যৎ পায়ের বুটের নিচে পিষ্ট হয়েছে, অনেকের জীবন ধ্বংস হয়েছে, অনেক পরিবার ধ্বংস হয়েছে, যার জ্বলন্ত উদাহরণ হলো খন্দকার মোস্তাক আহমেদের কুকর্ম। খন্দকার মোস্তাক আহমেদ এই আবু হেনা মোর্শেদ জামানের হাত ধরেই দুর্নীতি করেছেন। এই শাহাদত ডালি আবু হেনা মোর্শেদ জামানের হাত ধরেই দুর্নীতি করেছেন। এই আতিক, যাকে ভর্তির ইঞ্জিনিয়ার বলা হয়, সেও আবু হেনা মোর্শেদ জামানের হাত ধরেই দুর্নীতি করেছেন। এই খন্দকার মোস্তাক আহমেদ টিএনটি অফিসে, তার টিএনটি কলোনিতে, এজিবি টিএনটি কলোনিতে তার জন্ম। তার পিতা 3য় শ্রেণী কর্মচারী ছিলেন, কেরানি ছিলেন। তার পিতার পোস্টিং ছিল হলো গুলিস্তান মাজারের পশ্চিম পাশে টিএনটি অফিসে। গুলিস্তান মাজারের পশ্চিম পাশে টিএনটি অফিসে চাকরি করতেন। এই কুখ্যাত খন্দকার মোস্তাক আহমেদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছু নাই। তার পিতা টিএনটি অফিসে কেরানি। সুতরাং এখন খন্দকার মোস্তাক আহমেদ কেউ বলতেছে উনি 100 কোটি টাকার মালিক, কেউ বলতেছে 150 কোটি টাকার মালিক। ওনার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছু নাই। এই টাকার উৎস কোত্থেকে আসলো এই টাকা? হ্যাঁ, সেটি আপনাদের মাধ্যমে আমি দুর্নীতি দমন কমিশন এবং সরকারের উঁচু পর্যায়ের সবার দৃষ্টি আকর্ষণ করেছি। সে খুনি হাসিনার আশীর্বাদেই সে আইডিয়ালে আসছিল। 2023 থেকে 2016 থেকে 2023 পর্যন্ত এখানে কমিটিতে ঢুকছিল। আপনারা জানেন, কমিটি গঠনের সময় সরকারি একজন লোক সরকার এখানে নিয়োগ দেয়। সে একজন কিডন্যাপার, সে একজন ব্ল্যাকমেলার। সুতরাং এখন মামলা চলতেছে। সুতরাং সে কারো জামাই, এটা এটা বলা প্রশ্ন আসে না। যে সে একজন র্যাপিস্ট, সে ব্ল্যাকমেল করেছে, এটাকে এই প্রসঙ্গটা আসে না। তা আমি বারবার বলছি, এই কুলাঙ্গারের নাম শুনলে আমার বমি হয়, খাওয়ার রুচি থাকে না, আমার রুজু নষ্ট হয়। সুতরাং এই নামটা এখানে উচ্চারণ করে পরিবেশটা নষ্ট করার প্রয়োজন নেই। মেয়ের সাথে আমার আদৌ কোনো যোগাযোগ নাই, তার সাথে কথা বলার কোনো সুযোগও নেই। কিছুদিন আগে আমার মেয়ে একদিন আমার ওয়াইফকে মোবাইল করেছিল, কাঁদে কাঁদে আমার মেয়ে বলতেছে যে আম্মু, আমি যদি তোদের ওখানে চলে যাই, তোমাকে আর আব্বুকে গুলি করে মারে ফেলবে। এইটা মুস্তাক বলছে আমার মেয়েকে। আমাদের বিপক্ষে কথা বলে, বাপ মার বিপক্ষে কথা বলে সে প্রমাণ করতে চায়, হ্যাঁ, যে সে মানে মোস্তাকের আয়ত্তে আছে। এইটুকুই দেশবাসীকে বুঝাইতে চায়।